আলহামদুলিল্লাহ, বাংলাদেশে ইসলাম আগমনের ইতিহাসের খোঁজে ১০০টি ঐতিহাসিক মসজিদ ভ্রমণের নিয়তে ১৬/১/২০২৬ তারিখ আমার ৮৪তম মসজিদ ভ্রমণ। বরিশাল বিভাগের বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলাদেশের প্রথম পরিবেশবান্ধব মসজিদ চরফ্যাশন কেন্দ্রীয় খাসমহল মসজিদ। সিরামিক ইটের গাঁথুনিতে নির্মিত পরিবেশ বান্ধব মসজিদটি আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছে। ১০০ বছর আগে ব্রিটিশদের গড়া পরিকল্পিত জনপদ ভোলার চরফ্যাশন শহরের প্রাণকেন্দ্রে জ্যাকব টাউনের পাশে নির্মিত এই মসজিদটি ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। বাংলাদেশের প্রথম পরিবেশ বান্ধব মসজিদ এটি। নির্মাণ শৈলী সিরামিক ইটের গাঁথুনির ফাঁকে ফাঁকে নির্মল বাতাস ও উপরে মাকড়সা আকৃতির কাচের গম্বুজ ভেদ করে সূর্যের আলোক রশ্মি ছড়াচ্ছে মসজিদ জুড়ে। ভিতর বাহিরে নান্দনিক লাইটিং আর প্রকৃতি বান্ধব ডিজাইন এ মসজিদ ইসলামপ্রিয় ধর্মপ্রাণ মানুষকে মেলবন্ধনে আবদ্ধ করেছে। মসজিদটির নকশা করেছেন ভোলার কৃতি সন্তান স্থপতি AKM কামরুজ্জামান লিটন। জানা যায়, ভোলা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ ইসলাম জ্যাকবের উদ্যোগ ও পরিকল্পনায় দৃষ্টিনন্দন এ মসজিদের নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সাল থেকে। মসজিদের নির্মাণ কাজ শেষ করতে টানা ৫ বছর লেগেছে। গ্রাউন্ড ফ্লোর সহ ৩ তলায় ৪,৫০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবে। উপজেলা পর্যায়ে বাংলাদেশে এই প্রথম মহিলাদের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে এই মসজিদে। মসজিদটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২৫ কোটি টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। যে আপনি এই মসজিদে খাদেমের দায়িত্ব কতদিন ধরে পালন করছেন? 5 মাস। ৫ মাস। আচ্ছা, এই মসজিদটাকে পরিবেশ বান্ধব মসজিদ কেন বলা হয়? বাহিরের আলো বাতাস সহকারে মসজিদের মানুষ উপভোগ করে নামাজ পড়তে পারে। এখানে কোনো এসির ব্যবস্থা নেই। জি না। এখানে বাতাস কি সবসময় প্রাকৃতিকভাবে পাওয়া যায়? সঙ্গে কতজন মুসল্লি নামাজ আদায় করতে পারে? 4 থেকে 4,500 মানুষ। ৪ থেকে 4,500। মসজিদটা কত সালে প্রতিষ্ঠা? এটা মসজিদটা উদ্বোধন হয়েছে 2023 সালে। 2023 সালে। এটা কি সরকারি অর্থায়নে করা? আর যিনি আমাদের সংসদ সদস্য ছিলেন আব্দুল ইসলাম জ্যাকব, অর্থায়নে করছেন না সরকারিভাবে করছেন? আমরা যেটা জানি ওনার মাধ্যমে হয়তো সরকারি বা প্রকল্প বা প্রকল্পের মাধ্যমে হয়েছে। জি জি। এখানে আপনার কতজন মসজিদের খাদেম, মুয়াজ্জিন বা ইমাম আছে? 14 জন আছে। মোট কয়তলা? 4 তলা বিশিষ্ট আন্ডারগ্রাউন্ড। 4 তলা। আলহামদুলিল্লাহ, আপনাকে অশেষ ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম। ১৭,০০০ বর্গফুট জায়গায় উচ্চ ক্ষমতাসম্পন্ন স্টোন চিপসের সমন্বয়ে ফেয়ারফেস সাদা সিমেন্টের প্লাস্টার দ্বারা পরিবেশ বান্ধব এ মসজিদের প্রতিটি দেয়াল আবৃত। এই প্লাস্টার ১০০ বছর স্থায়ী হবে বলে জানা যায়, যা সম্পূর্ণ প্রকৃতি বান্ধব। মসজিদটির ভেতরে প্রাকৃতিকভাবে আলো বাতাসের ব্যবস্থা রাখা হয়েছে। কোনো ধরনের শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবস্থা রাখা হয়নি। ইটের ফাঁকে ফাঁকে নির্মল বাতাস এবং বৈদ্যুতিক ফ্যানের বাতাসেই পুরো মসজিদ শীতল থাকবে। কোনো ধরনের চাকচিক্য ছাড়াই মসজিদটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এর ভেতরে ঢুকলে প্রাকৃতিক পরিবেশের ছোঁয়ায় যে কারো মন ভালো হয়ে যায়। মসজিদের ছাদে বিশাল আকৃতির কাচের গম্বুজ স্থাপন করা হয়েছে, ফলে দিনের বেলায় ভেতরে বৈদ্যুতিক বাতি জ্বালানোর প্রয়োজন হয় না। রয়েছে ইমাম ও মুয়াজ্জিনের থাকার ব্যবস্থা সহ 2 শতাধিক লোকের ওযু ও টয়লেটের ব্যবস্থা। প্রতিদিন অনেক দর্শনার্থী মসজিদটি পরিদর্শনে আসেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।